হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। 3-4 দিনের জন্য একটু বাড়ি এসেছিলাম, কিছু কাজবাজ ছিল, সেই কারণে আজকে আমরা কলকাতা চলে যাব। আর আমার এখানকার ব্লগগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়েছি, মানে ব্রাশ করেছি, এখনো পর্যন্ত স্নান করিনি, স্নানটা করব। তার আগে ভাবলাম যে ঠাকুর ওদিকে কাজ করছে, মাও ওদিকে কাজবাজ করছে, আমি ভাবলাম তাহলে ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে দিই। নিচের ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে যাব ওপরে। ওপরে তো বাকি ঘরগুলো বন্ধ আছে, শুধু আমাদের রুমটা খোলা আছে, ওই রুমটা একটু ঝাড় দেবো। তারপর বারান্দাটা ঝাড় দিতে হবে, আর যেখানে কার্তিক ঠাকুর আছে ব্যালকনি, ওখানটায় ঝাড় দিয়ে টুকটাক যে জামা কাপড়গুলো আছে সেগুলো গোছগাছ করে তারপর একবারে স্নান করে নিচে নেমে আসবো। গুড মর্নিং সোনু। সকাল সকাল দেখো আমার কত কিছু কাজ হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এখন বাজার করতে যাবো। যাবি নাকি বাজার করতে? একটু বাজারে যেতে হবে, কিছু জিনিস আমাদের ওখানে সবজি কিনে নিয়ে যাব ওখানে, আর এখানে কিছু সবজি মাছ সব কিনতে হবে, কারণ আমাদের মিহিরানি মাছ ছাড়া খেতে পারে না, জেঠিমার মতো হয়েছে, মাছ ছাড়া একদমই খেতে পারে না। ভেবেছিলাম বাজার থেকে এসে স্নান করবো, বুঝলে, ওপরে উঠে ঝাটফাট দিতে, তারপরে এই পায়রার জ্বালায় চারদিকে বন্ধ করে রাখার কারণে এমন ঘেমে গেছি, পুরো স্নান হয়ে গেছি। তাই জন্য ভাবলাম যে না, স্নানটা করেই নিই, তারপরে এসে যদি বাজার থেকে এসে আবার মনে হয় তখন আবার একটু গায়ে জল ঢালতে হবে, তাও তো রান্নাঘরে ঢুকতে হবে। এখন একটু যাই, সকালে কিছু মুড়ি খাবার করতে হবে। কি করবো, আলু ভাজা করবো? যাই, আলু ভাজা একটু করি। ব্রেড ছিল কিন্তু আজকে মাংস হবে, আর ডিম হবে, তার থেকে আলু ভাজাই করি না। হ্যাঁ, কিছু বলছে না, চলো। এখন হচ্ছে সকালের ব্রেকফাস্ট, আলু ভাজা, তার সাথে ব্রেড, তার সাথে মিষ্টি। এটা নতুন কম্বিনেশনের খাবার। আজকে ডিম টোস্ট করবো না, সেই কারণে, আর স্যান্ডউইচ করার মতো কিছু নেই, তো বাটারও নেই, তাই ঘি দিয়ে ব্রেডগুলোকে ছাটা হচ্ছে। এটা আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে। এবারে ভেবেছিলাম আলু ভাজা মুড়ি হবে, সোনালি বলছে ব্রেড খাবে। এবারে ভাবলাম যে আমি যদি না করে দিয়ে যাই, ব্রেডের জায়গাতেই থাকবে, হয়তো ও হয়তো একটা দুটো করে খাবে, বাকি পড়েই থাকবে, তো সেই জন্য আলু ভাজা হচ্ছে, যদি কেউ মুড়ি খেতে চায় মুড়ি খেতে পারে, কেউ যদি মনে করে ব্রেড দিয়ে আলু ভাজা দিয়ে ব্রেড খাবো, সেটাও খেতে পারে, যা ইচ্ছে। কি করবে বলতে দিদি ভাই, কি জানি কি করবে ভালো। না, আমার ওই ডাটা সম্বন্ধে আইডিয়া নেই। আমাদের ওই ডাটাতে কোনো সময় কিছু তরকারি হলো, তার সাথে কিছুটা মিশিয়ে দিল, বা ঘন্ট আমাদের ওই শাকের তরকারির সাথেও মিশিয়ে দিয়ে দেয়। ডাল হবে কি আছে, চিকেন হবে। হ্যাঁ, এই তো যাবো তো। তোমার দাদা চিকেন খাচ্ছে, কালকেই করবে বলছিল, আমি বললাম সোনালির একাদশী আছে, আর কেউ খেতে পারবে না। কি হয়েছে না, ও তো জানতো না যে একাদশী আছে, বললো তাহলে কালকেই নিয়ে আসবে। না খেলো না, আর একজন খেলে ভালো লাগে। মাছটা তো না নিয়ে এলে মিহি তো খেতে পারে না। আজকে হয়তো একটু মাংস হলে খেলো, কিন্তু মাছটা তো ঠাকুর মাংস খাবে না।
বলছি খাবেন তো? ভালো করে থাকবে। হ্যাঁ আমি সেকে দিচ্ছি ভালো করে। আর দাদু খেয়ে নেবেন, চলুন। সেকা ঠিক আছে, সেকা ঠিক আছে। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমারটা নিয়ে নিয়েছি। এখানে সবাই খাচ্ছে। আটারগুলোই তো ভালো, আটারগুলো ছাড়া ময়দারগুলো খেলে গ্যাস অম্বল হয়। কে আমি আমি একটু মুড়ি খাবো। হ্যাঁ ঠাকুরের কাছে দুধ আছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাজার করতে যাচ্ছি। আজকে একটু লেট হয়ে গেল, পরে জঙ্গলের ভেতর দিয়ে নাচতে নাচতে বাইকে করে বাজার যাচ্ছি। আগে বিয়ের আগে বাবার হাত ধরে যেতাম বাজার, এখন বিয়ের পরে বরের বাইকে বসে যাই বাজার। জিনিসটা একই আছে, শুধু মানুষগুলো বদলে গেছে। বাজার করা আমাদের হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। আজকে কত আশা নিয়ে এসেছিলাম যে আগের বারে কত সুন্দর ভালো ভালো সবজি ছিল, এবারেও পাবো, কিন্তু এই যে পেলাম না সেরকম একটা ভালো। দেখেছো লাউ ডাঁটা আমি নেবো বলছিলাম না, কি সুন্দর লাউ ডাঁটাগুলো ছিল। তো চলো বাড়ি যাই, কি আর করবো, যা পেয়েছি তাই নিয়ে বাড়ি যাই। তুমি আরো 4টে মতো দাও, ওখানে মাংসের পরিমাণটা দেখো, পেছনে তাকাও। ও বাবা, এখানে এই যে সবজি ধোয়া হয়ে গেছে, এগুলো বাড়ির সবজি, শসা, টমেটো, ঝিঙে, মিহির হচ্ছে পেঁপে, পটল, কুঁদলি, আর এখানে উচ্ছে আছে, আর মিহির হচ্ছে মাছ। যদিও আজকে মিহি মাছ খাবে না, আজকে মাংস খাবে। মাংস খাবে তো আজকে। আর এই যে মাংস না মেটেও নিয়ে এসছি, এই যে মাংস সবার। তো শুধু ঠাকুরের জন্য একটু মাছ করতে হবে। আর বাইরে কি রোদ দিয়েছে দেখো, তারপরে এই যে আমার এখানে সবজিগুলো রেখেছি। আমি হাতটা ধুয়ে জামাটা চেঞ্জ করি, করে এসে আবার রান্নাঘরে ঢুকবো। আর প্রতিদেব তো চিকেনটা ধুয়ে দিয়ে গেছে, আমি মাছটা ধুয়ে নিলাম। সোনালি ওইদিকে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছে। যাই এবারে রান্নাটা চাপাতে হবে, দেরি হয়ে যাচ্ছে অনেক। আর আজকে আমরা বিকেলেই বেরিয়ে যাব, মানে সন্ধ্যের দিকে বেরোবো।
এদিকে চিকেন হচ্ছে, তাড়াহুড়ো করে বসিয়েছিলাম, জানি তো বাচ্চাটার ঘুম চলে আসবে, খাবে কাঁদবে, ওই জন্য তাড়াহুড়ো করে বসিয়েছিলাম। সত্যি সত্যি ঘুমও চলে আসে, ওই জন্য ওকে এখান থেকে সলিড পিস আর একটু মেটে তুলে দিলাম। আর এদিকে ঠাকুরের মাছের ঝোল হচ্ছিল, ঝোলটা একটু দিলাম, মাছের ঝোলটা। আর আলুটা মনে হয় এখনও সেদ্ধ হয়নি, এই জাস্ট কিছুক্ষণ আগে তুললাম। আর একটু হোক, দেখি 2 মিনিট পরে গিয়ে দিয়ে আসবো আলুটা। যেহেতু ঠাকুর মাংস খাবে না, তার জন্য ঠাকুরের জন্য আলু ঝিঙে দিয়ে পাতলা ঝোল করে দিচ্ছি। আর এদিকে এখনও পুঁই শাক কাটবো, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তেল দিয়ে একটা তরকারি হবে। এদিকে লাস্টে বসিয়েছি আলু আর কুঁদলি ভাজা। বাজার থেকে যে কুঁদলি নিয়ে এসেছিলাম, এখানে একটু ভাজা করতে বসিয়েছি। আর এইদিকে হচ্ছে সেই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি মতো হচ্ছে। বাকি রান্না সব হয়েই গেছে। পুঁই শাকের তরকারিটা তো বসিয়েছি, তোমরা দেখলে। তারপর মনে হলো যে একটু সর্ষে বাটা দিলে মনে হয় ভালো লাগতো, তাই একদম সামান্য পরিমাণে একটু সর্ষে নিয়ে শিলনোড়াতে বেটে নিলাম। একদম সামান্য 1 চামচ কি 1.5 চামচ মতো হবে বাটার পরে পরিমাণটা হয়েছে। তো পুঁই শাকের তরকারিতে দেখবে একটু সামান্য পরিমাণ সর্ষে বাটা দিলে ভালো লাগে, কিন্তু সর্ষে বাটা অনেকে সহ্য হয় না বলে সর্ষে বাটাটা এখন মানে সবাই অ্যাভয়েড করে চলে। আমি তো মানে একদমই অ্যাভয়েড করে চলি, কিন্তু মাঝে মাঝে দেখবে কিছু কিছু রান্নাতে দিলে বেশ ভালো লাগে। রান্না বান্না শেষ হয়ে গেছে, এখন আমি গ্যাস, ওভেন, তারপরে রান্নার ওই জায়গাটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ তরকারি ছিটিয়েছে, তেল মশলা ছিটিয়েছে। মা যদিও এগুলো করে নেয়, বলে যে তোমাকে করতে হবে না, গরমে রান্না করেছো, বেরিয়ে চলে আসো, আমি করে নেবো। কিন্তু ওই যে যতটা পারি চেষ্টা করি কাজগুলো করে দেওয়ার, কারণ কি সবাই যদি হাতে হাতে সবাই মিলে যদি কাজগুলো ভাগ করে নিই, তাহলে কাজের চাপটাও কমে যায় এবং দেখবে কাজটা তাড়াতাড়ি কমপ্লিটও হয়ে যায়। তো ওদিকে মুছে নিয়ে এসে তারপরে এই যে গ্যাসের ওভেনটা ধুয়ে নিচ্ছি। তার মাঝে আমার বর মাঝে মাঝে এসে আমার মাথাটা ডিস্টার্ব করে দিচ্ছে। একটা সমস্যা হয়েছে, আমাদের যে ইনভার্টারটা কেনা হয়েছিল সেটা হঠাৎ করে একটু প্রবলেম হয়েছে। যদিও 1 বছর এখনো হয়নি, তো কি বলতো, ইলেকট্রনিক্স জিনিসের না কোনো গ্যারান্টি থাকে না। যত দাম দিয়ে কেনো না কেন, কোনো জিনিস হয়তো 5 বছর চলে যাচ্ছে, আবার কোনো জিনিস 5 দিনেও খারাপ হয়ে যাচ্ছে, আবার 5 মাসেও খারাপ হয়ে যাচ্ছে। ফ্লিপকার্ট থেকে যেহেতু নিয়েছিলাম, তো ওখানে কমপ্লেন করলাম, ওরা বললো যে 72 ঘন্টার মধ্যে এসে ওটা ঠিক করে দিয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা কেউই দেখেনি, হঠাৎ করে আমার মনে পড়লো যে যেহেতু 1 বছর হয়নি, 1 বছরের মধ্যে তো একটা ওয়ারেন্টি থাকে। তো যেখানে অর্ডার করা হয়েছিল সেই অর্ডার আইডিতে গিয়ে কমপ্লেন করলেই ওরা সারিয়ে দিয়ে যায়, কোনো পয়সা লাগে না। এই যে দেখো, সব ধোয়া মোছা কমপ্লিট, সব মোছা হয়ে গেছে। আর এদিকে সব রান্না করে তরকারি ঢাকা আছে। কি কি তরকারি হয়েছে এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেখাই আলু কুঁদলির ভাজা, এখানে আছে শাক ভাজা, সোনালি করেছে শাক ভাজাটা। আর তারপরে এদিকে আছে ডাল, এটাও সোনালি করেছে ডাটা দিয়ে। আর এখানে দাদুর জন্য আলাদাভাবে ঝোলটা আমি রেডি করে রেখেছি, কারণ কি দাদু অতটা গ্রেভি খেতে পারে না। আর এদিকে আছে পুঁই শাকের তরকারি, মাছের মাথা আর তেল দিয়ে। আর এখানে আছে ঠাকুরের ঝোল, মাছের ঝোল। আর এইদিকে হচ্ছে চিকেন কষা। এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। এবারে দাদুকে খেতে দেবো। ওখানে আমি একটু ফ্রি হলাম মোবাইলটা দেখার মতো, দাদুকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরাও বসবো। কেমন হয়েছে রান্না? রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। অনেকদিন দাদুর কমপ্লিমেন্ট নেওয়া হয়নি তো, তাই। কি বললেন? বারবার হবে না, যা হবে একবার। আমাদের ওই যে আসর বসে গেছে, আমার বরের প্রচুর খিদে পেয়ে গেছে। চলো। সকাল থেকে বাজার হাট দৌড়ঝাঁপ করে, বাজার হাট করে, রান্না বান্না করে, আলটিমেট 5 মিনিট মানে 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, ধোয়াধুয়ি কমপ্লিট। রান্নাঘর দেখে বুঝতেই পারছো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। আর মা এখন, মায়ের যেটা ডিউটি, মোছামুছির ডিউটি চলছে। আর কালকে রাতে যে আইসক্রিমটা বসিয়েছিলাম
সেটা এখন বের করব, সবাই মিলে খাবো আর তোমাদের সাথেও শেয়ার করব কেমন হয়েছে। চলো বার করা যাক। কালকে রাত্রে যেন বৃষ্টি হয়েছিল প্রচুর, তার মধ্যে 2-3 বার কারেন্ট চলে গেছিলো। আমি তো ভাবছি যে আমার আইসক্রিম তো বসানো আছে, কি হবে বাবারে, কি হয়েছে, আইসক্রিম হয়েছে না হয়নি ভগবানই জানে, নয় হয়েছে। আমি তো ভেবেছি যে আমি ভাবলাম আইসক্রিম গেল গোল্লায়। চলো সবাই চলে আসুন, একে একে দলে দলে যোগদান করুন আমাদের আইসক্রিম পার্টিতে। সোনালি ঘুমালো? ও বার করার পালা। বাহ, এটা সব থেকে ছোট আইসক্রিমটা হয়েছে, এটা তো নেই। পুরো দেখো দারুণ হয়েছে। মা কোথায় গেলেন? না তোমার এই মোলটা কত ভালো দেখছো, আমাদের মোলটা না ডান্ডি বেরিয়ে চলে আসে। এবারে কেমন হয়েছে খেয়ে বলবে, কেমন হয়েছে ঠাকুর? হ্যাঁ, ও বড়, আমি ভাবলাম তুমি মোলটাকেই ভেঙে দিলে। খেয়ে বলো কেমন হয়েছে। আরে বরফগুলো ছাড়িও না, খাও, নাহলে গলে গলে পড়ে যাবে। দাঁতে লাগিয়ে খাও কেন? ওই জন্য তো তোমার দাঁত শিরশিরানি হয়। ভালো হয়েছে? দোকানের কেনা আইসক্রিমের মতো মনে হচ্ছে। বলছে না, কেমন হয়েছে? ভালো লাগছে। হয়ে গেল আমাদের আইসক্রিম পার্টি। এবারে আইসক্রিম খেয়ে সবাই যে যার চলে গেছে শুতে। আমি একটু এখানে বসছি, তারপরে আমিও শুয়ে পড়বো। সন্ধ্যেবেলা আবার বেরিয়ে পড়বো, কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে। বাড়িতে কদিন মানে যে কটা দিন থাকা হয় বেশ ভালো লাগে, সবাই থাকে তো, একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, একসাথে গল্প করা। এই যে খাওয়ার পরে এখানে বসে আমি মা ঠাকুর বসে বসে গল্প করি, ওখানে চলে গেলে সেই পাগলের মতো ঘরের মতো বসে থাকা। ঠিক আছে চলো এখন একটু রেস্ট করি, পরে আবার কথা। ঘুম থেকে উঠে পড়েছি, এখন যাচ্ছি লেবু অভিযানে, লেমন অভিযানে। লেবু তুলতে যাচ্ছি গাছ থেকে, কারণ সন্ধেবেলা যাব তো, সে কারণে ঠাকুর কখন থেকে বলছে কখন লেবু তুলবে, কখন লেবু তুলবে, সেই জন্য আমি এখন চলে এসেছি। দেখো কাকিমাদের একটা জামরুল গাছ, কত জামরুল হয়েছে, জামরুলে পুরো ঢেকে গেছে। জামরুল মাটিতে ঝরে ঝরে পড়ছে, কি পরিমাণে বড় হয়েছে জামরুলগুলো, পড়ে মাটিতে পুরো বিছিয়ে গেছে, চপসা চপসা। এখন লেবু অভিযান হবে, লেবু টপ টপ করে তুলতে হবে লেবু। লেবু কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায় বলুন ঠাকুর, সেদিন দেখে গেছিলাম কত ছোট ছিল। লাল শাক, লেবু, থালকুনি পাতা তোলা হলো, এবারে যাব পুঁই শাক তুলতে। ঝিঙে গাছ হয়েছে,
ওখানে এখানে কি দিয়েছেন? এখানে এটাতে কি দিয়েছেন? ঝিঙে, এটাও ঝিঙে। আর ওদিকে উচ্ছে আর গাঁদা গাছ হয়েছে। কোথায় কোথায় যে ঠাকুর কী সব দিয়ে দিয়ে রাখছে ভগবানই জানে। আর আমি এসছি পুঁই গাছ তুলতে। এই দেখুন এখানে এই যে কত সুন্দর সুন্দর নরম, এগুলো সুন্দর তুলে নিয়ে শাক ভাজা, তরকারি, চচ্চড়ি, শাক খাওয়া কত ভালো। আমি এখন এসেছি পুঁই শাক তুলতে। পুঁই শাকের ডগগুলো যা হয়েছে কচি কচি, দেখো তুলে নিয়ে চলে এসেছি। শাকের দোকান। আসছি, টাটা টাটা। দাদু পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। কেমন হয়েছে? ভালো। বাড়ি থেকে বেরোনোর পরে একদম এসে দাঁড়ালাম শক্তিগড়ে। শক্তিগড়ে এসে দাঁড়িয়েছি, সেই বাড়ি থেকে আর কোথাও দাঁড়াইনি। মশলা মুড়ি নিয়েছি, আমাদের দাদাভাই হয়তো চা খাবে, তারপরে বেরোবো। যা গরম পড়েছে, চা খেতে তো ইচ্ছে করে না, কিন্তু এই যে আমার বরের সাথে থাকলে চা তুমি খেতে না চাইলেও অলরেডি সে না জানিয়ে আগে থেকে অর্ডার করে দেবে। তো অলরেডি 2 কাপ চা অর্ডার করেছিল, কি আর করা যাবে, অগত্যা আমাকে খেতে হচ্ছে। অনেকক্ষণ চাটা অর্ডার করার পরে চাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি চাটা খাচ্ছি। তো এরপরে একদম সোজা কলকাতা গিয়ে তোমাদের সাথে কথা হবে। সাথে থাকো, ব্লগটা দেখো, এখনো অনেকটা বাকি আছে। বাড়ি থেকে চলে এসেছি, পৌঁছে গেছি 11টা 15-20 দিকে। এসে ফ্রেশ হলাম, স্নান করলাম, স্নান টান করে চেঞ্জ করে ব্যাগের যা ছিল সব বার করে গোছগাছ করলাম। সব কিছু মোটামুটি ঠিকই আছে, আসতেও আছে, কোনো প্রবলেম নেই। আর এসেই মানে সব কাজবাজ কমপ্লিট করে ভাত একটু বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই বলছিল মুড়ি খাবে, কিন্তু দেখলাম যে মুড়ি যতটা আছে একজনের মতো হবে, তো সেই জন্য ভাত বসালাম। আর বাড়ি থেকে তো মা চিকেন দিয়েইছে, তো সেই জন্য আর কোনো তরকারি করতে হবে না। এই যে দেখতে পাচ্ছ ভাত হচ্ছে, এদিকে দুধটা যে দিয়েছিল গরম করতে বসিয়েছিলাম, একদম অল্প আছে, গরম করেই দিয়েছিল, তবুও আমি আবার একবার গরম করে নিলাম, নাহলে যদি কেটে যায়, গরম পড়েছে তো। আর এদিকে ভাত হচ্ছে, এদিকে চিকেন মানে আমি ঢেলে এই যে ঢাকা দিয়ে রেখেছি। যে শাকগুলোকে বের করে রাখলাম এইভাবে, জাস্ট ঘেমে গেছিলো তো, যাতে একটু হাওয়া বাতাস পায়। বাকি সবজি টবজিগুলোকে সব রেখেছি। আর এই যে আচারটা দিয়েছিল, আচারটা এইটা শুধু একটু সাইড দিয়ে তেল বেরিয়েছে, তাও কাপড় দেওয়া ছিল আর স্টিকের মধ্যে ছিল বলে সেরকম কিছু হয়নি, না হলে পুরো একদম ইয়ে হয়ে যেত, পুরো ব্যাগে হয়ে যেত। এটা মা বানিয়ে দিয়েছে, আমি যদি এখনও টেস্ট করিনি। তোমাদের দাদাভাই খেয়েছিল, বললো খুব ভালো হয়েছে। এর আগেও একবার বানিয়ে দিয়েছিল, ভালোই হয়। এটা সেই কাঁচা আমের আচার, মশলা দিয়ে করা। তারপরে আমি এসে আবার গাছগুলোতে জল দিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার গাছগুলো। মোটামুটি যাওয়ার সময় তো বেশি করে জল টল দিয়ে গিয়েছিলাম, খুব একটা সেরকম কিছু হয়নি, কারণ কি আগের দিন নাকি একটু বৃষ্টি হয়েছে বলছিল। এখানে যে দিদিরা থাকে, ঘুরে হয়েছে দেখছি কিছু কিছু গাছের মাটি একবারে টকটকে শুকনো, যেমন এই যে টগর গাছটা, এই টগর গাছটার মাটি একবারে টকটকে শুকনো হয়ে গেছিলো। এই বড় জবা গাছটা, মানে এইখানে ডাইরেক্ট রোদটা একটু বেশি পড়ে তো সেই জন্য আমি আগে এসে ব্যাগ ট্যাগ রেখে আগে এসে আমি গাছে জল দিয়েছি। আর ওই যে দেখো, দেখেছো এইরকম বড় বড় ইঁদুর, যে এরাই হচ্ছে আমার টব গাছ এগুলোকে সর্বনাশ করে, দেখেছো। ফুল মানে কি যে বলবো, কত গাছ যে আমার এইভাবে কেটে নষ্ট করে দিয়েছে তার কোনো হিসাব নেই। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর এদিকের গাছগুলো দেখে নাও, মানি প্ল্যান্টগুলোকে সব এইখানে রেখে গিয়েছিলাম। এই যে, না হলে কি বলো তো, ভেতরে থাকলে ইয়ে হয়ে যেত,
পাতাগুলো হলুদ হয়ে যেত, সেই জন্য এইরকম রেখে গেছিলাম যাতে একটু আলো বাতাস পায়। আমার তুলসী গাছটাতে কোনো প্রবলেম নেই, তুলসী গাছটা বেশ ঠিকঠাকই ছিল। এদিকেরও যে গাছটা আছে এটাও ঠিকঠাক আছে। এই যে আমার বর এখানে শুয়ে আছে, খাবার হলেই খাবে, তার জন্য অপেক্ষা করছে। চলো ভাতটা হয়ে গেলেই খেয়ে নেবো, খেয়ে শুয়ে পড়বো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। প্রচুর ব্লগ জমে গেছে, জানি না মানে কবে এডিট করে শেষ করতে পারবো। মাঝখানে তো কদিন ব্লগ দিতেই পারিনি, বাড়ি গেলে এই প্রবলেমটা হয়েই থাকে, আমার ব্লগ দেওয়া হয় না। কারণ কি, নেটওয়ার্কের প্রবলেম থাকে। নেটওয়ার্কের প্রবলেম মানে কি বলবো, আমার নেট একদমই চলে না, সেই কারণে কোনো একটা শর্ট ভিডিও পর্যন্ত আপলোড করতে পারি না। তো যাই হোক, চলো কাল থেকে আবার নতুনভাবে নতুন সব কিছু শুরু হবে। তো চলো আজকের মতো টাটা। আমার কথা বলার মতো ক্ষমতা নেই আর, কুলাচ্ছে না।